আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আজকে আমি আলোচনা করব টেন্স। এখন বলতে পারেন যে ম্যাথ টিচার আবার টেন্স ইংলিশ কিভাবে পড়াবে। ইনশাল্লাহ পড়াই দেখেন কেমন লাগতেছে। শিক্ষার্থীরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নিয়ে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর অলে চাপ দিয়ে দেন যাতে সব সময় যাতে ভিডিওটা আপলোড দিতে দিতে আপনাদের পেয়ে যায়। টেন্স আজকে শুরু করব গল্প দিয়ে। আজকে শুরু করব কি দিয়ে? একটা গল্প দিয়ে। আমার একজন শিক্ষক আমাকে বলতেন যে টেন্স যদি না পারে তাহলে স্টুডেন্টরা ভালো একটা অবস্থানে কখনো যেতে পারে না। একটা বাচ্চা, একটা ছোট একটা শিশুকে যখন মা কাজল এই যে টিপ দিয়ে পড়ায় দেয় যাতে তার উপরে কি কোনো কুনজর না লাগে। তো একটা শিক্ষার্থী যখন আসলে টেন্স যখন পারবে না, তো তার উপরে কিন্তু আসলে সবসময় একটা কষ্ট, একটা দুর্দশায় একটা লেগে থাকবে। তো এই জন্যই আমার এক শিক্ষক আবার একটা কথা বলতে, টেন্সের 12 পুত 13 নাতি। দেখেন টেন্সের 12 পুত 13 নাতি। টেন্সের 12 পুত 13 নাতি। টেন্স না শিখিলে জীবনে থাকিবে দুর্গতি। টেন্সের 12 পুত 13 নাতি, টেন্স না শিখিলে থাকবে। এখন আপনারা বলবেন যে 12 পুত মানে টেন্স হচ্ছে 12 প্রকার। টেন্স কয় প্রকার বলেন তো? 12 প্রকার। 12 প্রকার। আর দেখেন টেন্সের একটা সংজ্ঞা আছে। যেই কাজ ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে, এটা হচ্ছে একটা সংজ্ঞা। 12টা টেন্সের 12টা সংজ্ঞা আছে। প্রেজেন্ট টেন্স, এবং পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটা 12টা টেন্সের 12টা সংজ্ঞা আছে। তাহলে টেন্স হচ্ছে এক প্রকার একটা সংজ্ঞা, আর 12টা টেন্সের 12টা সংজ্ঞা। টোটাল হইলো কয়টা বলেন তো? 13টা। এটা হচ্ছে সংজ্ঞাটা। এটা কি সংজ্ঞাটা? তো টেন্সের 12 পুত 13 নাতি, টেন্স না শিখলে জীবনে থাকিবে দুর্গতি। তো আসুন, আর পরে আমি নেক্সটে আমি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই জন্য আমি আসলে একটু টেন্সটা একটু শেখাচ্ছি। তাহলে এবার আসেন টেন্স। এটা আপনারা সবাই জানেন। টেন্স প্রধানত 3 প্রকার, মোট 12 প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আপনারা যার যেখানে বই আছে বইটা দিয়ে প্রেজেন্ট টেন্সের 4টা রূপ, পাস্ট টেন্সের 4টা রূপ, ফিউচার টেন্সের 4টা রূপ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous, future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense। এগুলো আপনারা জানেন, এগুলো বলে সময় নষ্ট করার কোনো দরকারই নাই। তো আসুন আজকে আমরা টেন্স একদম টেন্সের পার্ট টু পার্ট করে করে আমরা ক্লাসগুলো ইনশাল্লাহ দেব। তো ভিডিওগুলো যদি আপনাদের রেসপন্স ভালো পাই যে না টেন্সের ক্লাসটা আমাদের ভালো লাগতেছে, আপনি টেন্সের উপরে আরও ক্লাস দেন। টেন্সের উপরে আমার শিট আছে, আমি শিটগুলো আপনাদের প্রয়োজনে পিডিএফ করে আপনাদের দিয়ে দেব। কমেন্ট বক্সে আপনারা নিয়ে নিতে পারবেন। যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টস করবেন যে না আমাদের টেন্সের উপর আরও ক্লাস চাই। তা আসুন, একটা জিনিস খালি মনে রাখবেন। দেখেন এখানে এস লিখছি, বি লিখছি, পি লিখছি, ওয়ান লিখছি, প্লাস অবজেক্ট লিখছি। আজকে আমরা আলোচনা করবো এটা নিয়ে। দেখেন এস মানে সাবজেক্ট, এস মানে কি? সাবজেক্ট। বি মানে ভার্ব, বি মানে ভার্ব, পি মানে প্রেজেন্ট, ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওবি মানে কি? অবজেক্ট, ওবি মানে কি? অবজেক্ট। তাহলে এটা ঘটনাটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন এটা দিয়ে আমরা করব। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আজকে আমরা মূলত আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আজকে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলা কিছু চিনার কোনো উপায় আছে? সরু অ, হ্রস্ব অ, অন্ত্যেষ্টিয়, দন্তান্ন, এ, ওই, উ, ও। এগুলো হচ্ছে বাংলা চিনার উপায়, বাংলা চিনার উপায়। এখন দেখেন আমি যদি লিখি, দেখেন দেখেন আপনি একটা যদি জাস্ট খাতাটা নিয়ে বসেন, আমি ভাত খাই, আমরা নর্মাল একটা দিয়ে করি, সবাই বলে যে এটা তো আমরা জানি, ঠিক আছে। এটা দিয়ে আপনি অনেকগুলো, আমরা দেখেন আমরা ভাত খাই, আমরা ভাত খাই, এই যে দেখেন খাই, আমি ভাত খাই, আমরা ভাত খাই। ওকে ফাইন। দেখেন রশ্মি আছে, রশ্মি দেখে আমরা চিনলাম এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন প্রথম সাবজেক্ট, সাবজেক্ট কাকে বলে? যে কাজটা করে তাকে সাবজেক্ট বলে। তো আমি ইংলিশ কি? আই। তারপরে দেখেন খাই, এই সাবজেক্টের উপর ইংলিশ বাক্যে মানে সাবজেক্টের উপরে ভার্বের স্থান বসবে। ইংলিশ মানে ইংলিশ যে সেন্টেন্সটা সেটা হচ্ছে সাবজেক্টের পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন এখানে কি হয়েছে? এটা হচ্ছে সাবজেক্ট, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা কি ভার্ব, এটা কি ভার্ব। কিন্তু আমাদের
যদি আমি লিখি আই রাইস ইট, বলবেন যে স্যার ইংলিশ পারে না। তো এখন দেখেন আমি কি লিখবো, দেখেন আমি বলছি যে এই গঠনটা দিয়ে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্ব কি খাই, এটা হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব। তো খাওয়া ইংলিশ কি বলেন তো, ইট। আই ইট, আর ভাত ইংলিশ রাইস, আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। আমরা যদি লিখি তাহলে উই ইট রাইস, আমরা ভাত খাই। এখন দেখেন যদি বলি খাই না, তাহলে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নট, ডু নট বা ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ডু নট ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন তাহলে এই যদি আমি যদি বলছি আমি ভাত খাই না, তাহলে আই ডোন্ট অথবা আই ডো নট, ডোন্ট বললে হবে, ডোন্ট অথবা ডো নট ইট রাইস, আমি ভাত খাই না, তো আমরা যদি ভাত খাই না তাহলে কি হবে বলেন তো, উই ডো নট ইট রাইস, এবার দেখেন আমি যদি বলি যে আমি কি ভাত খাই, এখন যদি প্রশ্ন করা হয় আমি কি ভাত খাই, আমি কি স্কুলে যাই, আমি কি বই পড়ি, যদি কি করা হয়, আমি যে কোনো, আমি বই পড়ি না, আমি স্কুলে যাই না, আমি আমি কাজ করি না, না হইলে তো সাবজেক্ট ডো নট ডাজ নট দিয়ে দিবেন, ডো নট বা ডাজ নট কোথায় হবে সেটা নিয়ে আমি বলবো। এখন দেখেন যদি বলি যে কি, আমি কি ভাত খাই, তাহলে দেখেন কি হবে অ্যান্সারটা, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, অবশ্যই মাস্ট বি কোশ্চেন মার্কস দিতে হবে। এখানে লিখবেন ডো উই ইট রাইস, আমি কি ভাত খাই, আমরা কি ভাত খাই। এবার যে দেখেন ফাইনালি আমরা, এখন যদি তুমি বলি তুমি ভাত খাও, এটা ইংলিশটা কি হবে বলতো, ইউ ইট রাইস, তুমি ভাত খাও, বাংলা এখানে একটু পরিবর্তন হবে, খাও, দেখেন খাও, তুমি কি ভাত খাও, এখানে কি তোমরা ভাত খাও, এখানে হবে কি তোমরা, এখানে কি হবে বলেন তো, তোমরা। তাহলে আমি বাংলাটা বলি না, বাংলাটা একটু মুখে মুখে বলে দেই, আপনারা অবশ্যই এই করতে পারবেন। দেখেন এখন আমি দেখেন একটু ভালো করে খেয়াল করেন, যদি বলি যে তুমি ভাত খাও, ইউ ইট রাইস, তোমরা ভাত খাও, তাও ইউ ইট রাইস, তোমরা ভাত খাও না, দেখেন এখানে শুধু জাস্ট ইউ দিয়ে দিবেন, ইউ ডোন্ট ইট রাইস, তুমি ভাত খাও না, তুমি কি ভাত খাও, ডো ইউ ইট রাইস, দেখেন কত মজা, ডো উই ইট রাইস, ডো ইউ ইট রাইস। এখান দেখেন এখানে যদি তুমি ভাত খাও না, ইউ ডো নট ইট রাইস, উই ডো নট ইট রাইস, তুমি কি ভাত খাও, ডো ইউ ইট রাইস, এখন যদি বলা হয় যে তুমি কি ভাত খাও না, দেখেন এটা কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে ডো নট, এটা এইভাবে করতে পারবেন, আরেকভাবে করা যায় ডো নট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না, এটা হচ্ছে এইভাবে। এইবার আসেন ফাইনালি ডো নট, তাহলে এখন দেখেন আমরা যদি লিখি সে ভাত খায়, তাহারা ভাত খায়, এইবার একটু আছে সে ভাত খায়, যদি বলি তাহারা ভাত খায়, দেখেন তাহারা ভাত খায়, তো সে ইংলিশ কি, মেয়েরা যদি খাসি, ছেলেরা খাইলে হি, দেখেন তাহারা ইংলিশ কি, দে ইট রাইস। একটু ভালো করে খেয়াল করেন, এখানে লিখছি না, কাহিনী তো একটা আছে, কাহিনীটা কি বলে ফেলেন, অনেকে বুঝতে পারতেছেন না কাহিনীটা কি। দেখেন খাই ইংলিশ তো ইট। দেখেন এই যে থার্ড পারসন আমরা বলছিলাম না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা একটু ঝামেলা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। বলেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত। থার্ড পারসন নিয়ে এত মনে রাখা দরকার না, আপনি জাস্ট আমার একটু নোটসটা একটু মনে রাখেন। হি সি যত নাউন আছে যা দ্বারা একটি বোঝায়, এখন আপনি বলেন নাউন কাকে বলে, আবার নাউন কাকে বলে, আমার স্টুডেন্টরা অনেক সময় হাসে যখন আমি নাউন পড়াই। চোখ বন্ধ করিয়া খোলার পর যাহা দেখিতে পাই তাহাই কি নাউন। এই যে আমি ডাস্টার দেখতে পাইলাম, যে দেখেন
আমার কিছু শীটগুলা দেখতে পাইলাম, যেটা আমি চোখ বন্ধ করে খোলার পর চোখে যা দেখি তার সবই নাউন, আর যা দ্বারা একটি বোঝায় সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখেন তাহলে হি দিয়া তো কি বোঝাচ্ছে, পুরুষ জাতীয়, সি দিয়া স্ত্রী জাতীয় বোঝাচ্ছে। আর পুরুষ এবং স্ত্রী জাতীয় যদি না বোঝা তাহলে ইটও কিন্তু থার্ড পারসন। যত নাউন আছে যা দ্বারা একটি বোঝায় সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আপনি এইভাবে মনে রাখতে পারেন। রহিম থার্ড পারসন, রহিম থার্ড পারসন। তো দেখেন এখানে এই যে থার্ড পারসন নিয়ে এত কথাবার্তা কেন, এই যে দেখেন সব জায়গাতে ইট হয়েছে, সব জায়গাতে ইট হয়েছে, এখানে এসে দেখেন এস হয়েছে। এইটা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল সমস্যাটা। সব জায়গাতে আমি ভাত খাই, ইট রাইস, আমি স্কুলে যাই, গো টু স্কুল, তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল, তাহার স্কুলে দে গো টু স্কুল, সে স্কুল যায়, হি গোস টু স্কুল। দেখেন কি ধরনের একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা ইংলিশ যখন করা হয়েছে তখন এটার মধ্যে হচ্ছে। আর আপনাদের মনে রাখতে হবে, আমরাও মনে রেখেছি, থার্ড পারসন সিঙ্গুলার। আপনাকে তো বলছি থার্ড পারসন, হি, সি, ইট, যত নাউন আছে যা দ্বারা একটি বোঝায় এগুলোই তো থার্ড পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই এর যুক্ত হবে, ভার্বের শেষে এস বাই এর যুক্ত হবে। তো এটা আপনি তো পারেন। তাহলে হি ইটস রাইস, শি ইটস রাইস, রহিম স্কুলে যায়, রহিম গোস টু স্কুল। গো দিলে কিন্তু হবে না, গোস টু স্কুল। দেখেন গোস টু স্কুল, স্কুলে যায় না, তো রহিম ডাজ নট। দেখেন একটু খেয়াল করেন, রহিম ডাজ নট গো টু স্কুল, রহিম ডাজ নট গো টু স্কুল, রহিম ডাজ নট গো টু স্কুল, রহিম ডাজ নট গো টু স্কুল। তাহলে সে ভাত খায় না, সে ভাত খায় না। দেখেন সে ভাত খায় না, তাহলে এটা কি হবে বলেন তো? এখানে হবে শিবাহি ডাজ নট ইট হবে। এবার এখানে কিন্তু এটা থাকবে না, ইট রাইস। আপনার রাইট ফ্রম দ্য ভার্ব কাজে লাগবে এটা। সে কি ভাত খায়, তাহলে কি হবে বলুন তো? ডাজ হি বা সি গো, সে কি স্কুলে যায়? ডাজ হি বা সি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল। এবার দেখেন আরো কিছু আমি থার্ড পারসনটা ক্লিয়ার করতেছি। সে মাঠে ফুটবল খেলে, হি প্লে অর্থ হচ্ছে খেলা। নর্মালি প্লে হওয়ার কথা ছিল, কিন্তু প্লেস, থার্ড পারসন থেকে প্লেস দিয়েছে। হি প্লেস ফুটবল। আচ্ছা দেখেন সে গান গায়, হি সিংস এ সং, হি সিং এ সং। আচ্ছা, আবার থার্ড পারসন প্লুরাল হইলে হবে না। বালকটি মাঠে ফুটবল খেলে, দা বয় প্লেস, বালকজন একজন হবে, দা বয় প্লেস ফুটবল। এখন দেখেন ফাইনালি আপনাকে আরেকটা জিনিস শেখাতে হবে। বালকেরা যদি মাঠে ফুটবল খেলে, তাহলে এবার দেখেন বয়েস, বালকেরা কি বয়েস প্লে, এবার কিন্তু আবার প্লেস দিলে হবে না, প্লেস ফুটবল। বালকেরা ফুটবল খেলে না, প্লেস ডো নট হবে, এখানে কিন্তু আবার ডাজ নট দিলে হবে না, প্লে ফুটবল। দেখেন একদম ইজি হয়ে যাচ্ছে। এখন আপনারা আবার এই যে টেক কোশ্চেন পড়াইতে গেলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব বেশি করে কাজে লাগবে। তো এখন দেখেন সে বই পড়ে, অথবা রহিম বই পড়ে, অথবা কমলা, রিমা বই পড়ে, রিমা থার্ড পারসন, রিমা রিডস আ বুক, রিমা বই পড়ে। যে কোনো মেয়ের নাম, যে কোনো ছেলের নাম হইলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই এর যুক্ত হবে। আর এখানে যে আপনারা যে স্ট্রাকচার, আসলে ক্লাসটা কেমন লাগলো? এই ক্লাস যদি এই ধরনের এফেক্টিভ ক্লাস যদি আপনারা চান, যে না আপনারা টেন্সের উপরে ক্লাস চাই, গ্রামারের উপরে ক্লাস চাই, প্লিজ এটা মনেই করেন না যে স্যার তো ম্যাথ পড়াতে হবে, ইংলিশ, হ্যাঁ স্যার ইংলিশও পড়াবো, ইংলিশ গ্রামারটাও পড়াবো, ঠিক আছে? আপনাদের ইংলিশ গ্রামারও পড়াবো। ইংলিশ গ্রামারের জন্য কিছু বই আছে, সেই বইগুলো আমি একদিন আপনাদের সাজেস্ট করব। আপনারা যদি পড়তে চান আমি বলবো যে কি কি বই আপনারা গ্রামার বই পড়বেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।